ইসলামের দৃষ্টিতে বৃক্ষরোপণের উপকারিতা। আসুন চলতি মৌসুমে সাধ্যমতো গাছ লাগাই। আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামতের মাঝে গাছপালা অন্যতম। কুরআন মাজিদে অনেকবার আল্লাহ তাআলা বৃক্ষরাজির কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। জীবন ধারণের জন্য অক্সিজেনের যোগান আসে এই গাছপালারই মাধ্যমে। জুন জুলাই আগস্ট মাস গাছ লাগানোর জন্য উপযুক্ত সময়। আসুন পরিবেশের কথা চিন্তা করে ও সাকায় জারিয়ার অংশ হিসেবে সাধ্য মতো গাছ লাগাই। পরিবারের ছোটদেরকে সাথে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করি। বৃক্ষরোপণের কিছু উপকারিতা। গাছ লাগানো সাদাকা হিসেবে বিবেচিত হয় যদি তার ফলমূল থেকে মানুষ বা পশু পাখি উপকৃত হয়। এমনকি কেউ যদি গাছের ফল চুরি করে তবুও গাছের মালিক সাদাকার সওয়াব পাবেন। বৃক্ষরোপণকারীর মৃত্যুর পরও ওই গাছের দ্বারা সাদাকার সওয়াব পাওয়া যায় যতদিন গাছটি উপকারে আছে। চাষাবাদ বা আর্থিক উদ্দেশ্যে যিনি গাছ লাগান তিনি যদি পাশাপাশি মানবজাতি ও পরিবেশের উপকারের নিয়ত করেন তাহলেও ইনশাআল্লাহ তিনি সওয়াব পাবেন, পাশাপাশি আর্থিকভাবেও লাভবান হবেন।